নন্দগাঁওতে কৃষ্ণদাস নামে এক ভক্ত ছিল। কৃষ্ণদাস, নন্দগাঁও। তো ওই নন্দ ভবনে যে সেবক আছে, ওই কৃষ্ণদাস একদিন ওই সাধুদের মুখে, ওই সেবকের মুখে একটা কথা শ্রবণ করেছিল। কি কথা? কৃষ্ণদাস একদিন শ্রবণ করলো যে কোন ব্যক্তি যদি 12 বছর, টানা 12 বছর নিয়ম করে ভগবানের কোনো একটা সেবা করতে পারে, যে কোনো সেবা হতে পারে, সেবা তো এক প্রকার নয়, সেবা অনেক প্রকার। তো 12 বছর, 12 বছরে একটা যুগ বলা হয়। 12 বছর কেউ যদি নিয়ম করে ভক্তি সহকারে ভগবানের জন্য কোনো একটা সেবা করতে পারে, তো 12 বছর যখন পূর্ণ হবে তখন ভগবান নিজে তার দুয়ারে এসে দাঁড়াবে। সাধু মুখে, বৈষ্ণব মুখে এই কথাটা শুনল কৃষ্ণদাস। কৃষ্ণদাস খুব মালা, সুন্দর না মালা গাঁথতে পারত পুষ্প দিয়ে। তো কৃষ্ণদাস কথাটা না হৃদয়ে ধরে নিল। দেখুন, শ্রবণ করার পর যদি একটু ধারণ করা যায় না, তো জীবন শুধরে যায়, ভক্তিময় হয়ে যায় জীবন, আনন্দময় রসময় হয়ে যায় জীবন। কৃষ্ণদাস মনে মনে চিন্তা করলে, আমি গোসাইজির কাছে শুনলাম 12 বছর টানা যদি ভগবানের একদম নিয়ম পূর্বক ভালোবেসে ভক্তির সহিত কোন সেবা করতে পারি, তাহলে যেদিন 12 বছর পূর্ণ হয়ে যাবে, 12 বছর পূর্ণ হওয়ার পরের দিনই ভগবান নিজে আসবে আমার কাছে। খুব ভালো। তো কৃষ্ণদাস খুব সুন্দর না মালা গাঁথতে পারত। কৃষ্ণদাস কি করতে, একটা প্রতিজ্ঞা নিয়ে নিল যে আমি প্রতিদিন ওই নন্দ ভবনে কানাইয়াকে, গোবিন্দকে একটা পুষ্পের মালা পরাবো প্রতিদিন। দেখো, প্রতিজ্ঞা করে ফেললো, সংকল্প করে নিল। কি করতো, বৃন্দাবনের ওই বনে বনে পুষ্প তুলে নিয়ে এসে নিজে হাতে বসে বসে ভগবত নাম গাইতে গাইতে ওই মালা গাঁথত। আর একটা কথাই বলতো যে আমার যেদিন 12 বছর পূর্ণ হবে, সাক্ষাৎ নন্দনন্দন শ্রীকৃষ্ণ আমার কাছে আসবে, সেদিন আর আমাকে যেতে হবে না। আর 12 বছর আমি যাব, 12 বছর প্রতিদিন আমি নন্দ ভবনে গিয়ে আমি মালা দিয়ে আসবো ভগবানকে। আর যেদিন 12 বছর পূর্ণ হয়ে যাবে, সেদিন আমি আর যাব না, সেদিন নন্দ ভবন থেকে নন্দনন্দন শ্রীকৃষ্ণ সাক্ষাৎ নিজে এসে আমার দুয়ারে দাঁড়াবে। এত আনন্দ। তো 12টা বছর তো খুব একটা কম সময় নয় ভক্তগণ। 12টা বছর কি করতো জানো, প্রতিদিন যদি কোনোদিন ঝড় তুফানও থাকতো না, তবুও নিয়ম ভাঙতো না। আমাদের কি হয়, কোন ছোট ছোট কারণেও আমরা ভগবত ভজনের নিয়ম ভেঙে ফেলি, তাই না? ছোট্ট ছোট্ট সমস্যার কারণে, সে শারীরিক সমস্যা হোক, মানসিক সমস্যা হোক, সাংসারিক সমস্যা হোক, ছোট ছোট কারণে আমরা ভগবানের যে সেবা সংকল্প নিয়ে থাকি, সে সংকল্পগুলো আমরা ভেঙে ফেলি। আমাদেরকে বাধা একটু যখনই আসে বা দেয়, তো তখনই আমরা সংকল্পগুলো ভেঙে ফেলি। এটুকু বুঝি না যে এই পরীক্ষাগুলো তো ভগবানই নিচ্ছে আমার, যে তুমি যে সংকল্প করেছো প্রতিদিন এই সেবাটা করবে, দেখি তোমার ধৈর্য কত, দেখি তোমাকে একটু প্রতিকূল পরিস্থিতি দিয়ে দেখি তুমি পারো কিনা। আমরা না বুঝতে পারি না, জানো, ভগবানই আমাদের জীবনে প্রতিকূল অবস্থা দিয়ে দেয় শুধুমাত্র এটুকু দেখার জন্য যে তুমি যে প্রতিজ্ঞাটা নিয়েছো আমাকে সেবা দেবে, সে প্রতিজ্ঞাটা আদৌ মন থেকে তো না লোক দেখানো। যদি আমার প্রতিদিনের নিয়ম থাকে যে আমি প্রতিদিন 16 মালা জপ করব, হরিনাম করব, দেখা গেল নিয়ম আমি ছোট ছোট কারণে নিয়মগুলো ভেঙে ফেলছি, রাখছি না, তখন ভগবান কি চিন্তা করবে? বলে, কই তোমার হৃদয়ে তো সেই দৃঢ়তা নেই। হনুমান যেমন
এমন দৃঢ় দাসত্ব করত, সেরকম তো দৃঢ়তা নেই। তো কৃষ্ণদাস গোস্বামী, কৃষ্ণদাস কি করত, প্রতিদিন ওই রকম পুষ্প তুলে নিয়ে আসতো। দেখা গেল একদিন প্রচন্ড ঝড়, ভোর থেকেই ঝড় উঠেছে, তবুও কি করতো জানো, ওই ঝড়ের মধ্যেই গোবিন্দ নাম স্মরণ করে বনে বেরিয়ে পড়ত। একটা চিন্তন করত, যতই ঝড় হোক না কেন, আমার মালিক তো অনেক বড় বলবান, আমার মালিক তো যে কেউ নয়, আমার মালিক তো সাক্ষাৎ কানাইয়া। তো আমার মালিক যদি কানাইয়া হয়, আর এইটুকু কি ঝড় উঠেছে, সে যদি ব্রজবাসীগণকে 7 দিন গিরি গোবর্ধন পর্বতের নিচে সুরক্ষা দিতে পারে, আমাকেও দেবে। ভক্তদের জীবনে না এইরকম ভাবনাগুলো থাকে। যতই প্রতিকূল অবস্থা আসুক না কেন, সে তখন একটা জিনিসই চিন্তা করে, এই আমার ভগবানেরই প্রেরণা, এই আমার ভগবানেরই দেওয়া প্রতিকূল অবস্থা। তো ভগবান বুঝি এটাই চাইছে, বা এটাই আমার পরার্ধ কর্মফল, মেনে নেয়, সহজে মেনে নেয়। তো কৃষ্ণদাস ফুল তুলতে যাবে, প্রচন্ড ঝড়, কিন্তু চিন্তা করছে যদি আজকে আমি আমার সংকল্প ভেঙে দেই, পুষ্প যদি তুলে না এসে মালা যদি নন্দ ভবনে না নিয়ে যাই, তাহলে তো আমার 12 বছরের সংকল্প ভেঙে যাবে, তাহলে তো কানাইয়া আমার দুয়ারে আসবে না, সংকল্প তো ভাঙা যাবে না। কৃষ্ণ কৃষ্ণ বলে বনে বেরিয়ে পড়লো। সেই ঝড়ের মধ্যেও ফুল তুলে নিয়ে এলো, এনে চোখের জল দিয়ে পুষ্পগুলোকে ধুয়ে ধুয়ে চোখের জলে যেন পুষ্প ধৌত করে করে মালা গাচ্ছে। কৃষ্ণ, দেখো না, তোমাকে মালা পরাবো বলে কত কষ্ট করে ফুল দিয়ে এলাম, জানো আমি 12 বছরই যাব, তারপর আমি তোমার দুয়ারে আর যাব না, তখন কিন্তু তোমাকে আসতে হবে। কৃষ্ণ দৃঢ় বিশ্বাস, বৈষ্ণব মুখে বলেছে সে কথাটাই মেনে নিয়েছে, সাধু যা বলেছে সেটাকেই বিশ্বাস করে ফেলেছে। আমাদের দুর্ভাগ্য কোথায় জানো, আমরা সেই কথাটা না বিশ্বাস করে উঠতে পারি না। সাধুদের কথা, গুরুদেবের কথা, বৈষ্ণবের কথা আমরা যা বলে তারা, সে কথাটাকে আমরা না বিশ্বাস করতে পারি না। এই জন্য আমরা ভক্তি জীবন অনেক পিছিয়ে থাকি। আবার দেখা গেল একদিন কৃষ্ণদাসের এত শরীর অসুস্থ, তিনি বিছানা থেকে উঠে যে যাবে পুষ্প তুলে নিয়ে আসবে, পারে না। তবুও বলছে, কৃষ্ণ তুমি আমার সংকল্পটা ভেঙে দিও না কানাই, তুমি আমার সংকল্পটা রাখতে দাও, আমাকে একটু সাহায্য করো, আমি পুষ্প এনে তোমায় মালা পরাতে চাই। তো কিছুদিন যাবার পর যেন মালা পরাতে পরাতে এমন একটা অবস্থা চলে এলো, যে অবস্থায় আসুক না কেন জীবনে, মালা না পরালে যেন কেমন তার মনে হতো যে জীবনে আজকের দিনটা যেন কেমন হয়ে গেল। বৈষ্ণবদের কি হয়, যারা প্রতিদিন সকালে ভগবানের সেবা করে, অর্চন করে, তারা যদি কোনো কারণবশত 2 দিন করতে না পারে, তখন তার মনের বেগটা কেমন হয়, উদ্বেগ হয়ে পড়ে না, যে আজকে আমি আমার গোপালজিকে কিছু দিতে পারলাম না, আজকে আমি আমার সেবা থেকে অনেক দূরে হয়ে গেলাম। আজ যারা প্রতিদিন ভাগবত কথা শ্রবণ করে, কোনোদিন যদি সে ভাগবত শ্রবণ সে করতে না পারে, তার হৃদয়ে না ব্যথা হয়, সে তাকে সেই দিনটাকে দুর্দিন বলে মনে করে। সাধারণ জগতের মানুষ দুর্দিন কাকে বলে, এই মেঘাচ্ছন্ন দিনকে দুর্দিন বলে। মেঘাচ্ছন্ন দিন নহে কো দুর্দিন, সাধু সঙ্গবিহীন ভগবত সেবাবিহীন দিন হলো দুর্দিন। জাগতিক লোক, আকাশটা যদি মেঘে ঢাকা থাকে, ঝমঝমিয়ে সারাদিন বৃষ্টি হয়, সেটাকে দুর্দিন বলবে। কিন্তু সাধুদের দুর্দিন কোনটা জানো, মেঘাচ্ছন্ন দিন তাদের দুর্দিন নয়। বলে আজকে সারাদিন কিছু খেতে পাইনি, দুর্দিন? বলে না, এটা জাগতিক লোকের জন্য দুর্দিন, সাধুদের এটা দুর্দিন নয়। তাহলে সাধুদের দুর্দিন কোনটি, বৈষ্ণবদের দুর্দিন কাকে বলে? বলে যেদিন বৈষ্ণব সঙ্গ হয় না, যেদিন ভগবত সেবা থেকে অনেক দূরে থাকতে হয়, তাকে দুর্দিন মনে করে। প্রেম সে বলো। তো কৃষ্ণদাস প্রতিদিন পুষ্প তুলে এনে এনে মালা পাঠায় নন্দ ভবনে, আর সেই মালা কানাইয়াকে পরানো হয়। এইভাবে করতে করতে 11 বছর 364 দিন, ভক্তগণ 11 বছর 364 দিন। আর একটি দিন
যোগ করলে কত হলো? 12 বছর, হ্যাঁ না? আজকে কৃষ্ণদাসের এত আনন্দ, বলছে দেখো আমি 12টা বছর আমি পার করে ফেলেছি। একটাই আনন্দ, কি? যে কালকে আমি আর নন্দ ভবনে যাব না, আমি আর নন্দ ভবনে কাল থেকে যাব না। কালকে নন্দনন্দন শ্রীকৃষ্ণ নিজে আমার কাছে আসবে। কি দিব্য আনন্দ, ভগবানকে পাবে। একটাই চিন্তা, কখন যেন মুহূর্তগুলো তার শেষই হয় না, কখন সকাল হবে, কখন সকাল হবে। যখন আমাদের কি হয় ভক্তগণ, কোন আত্মীয় বা কুটুম্ব বা পরিজন, খুব কাছের মানুষ যাকে আমরা খুব ভালোবাসি বা যে বস্তুটা খুব ভালোবাসি, সে কাছে আসবে, তো মনটা বড় চঞ্চল হয়ে পড়ে না? আর কতক্ষণ, আর কতক্ষণ, পথের দিকে তাকিয়ে থাকে, ব্যস্ত হয়ে পড়ি তাকে পাওয়ার জন্য। তো কৃষ্ণদাস যেদিন শেষ দিন, খুব আনন্দের সহিত মালা গাচ্ছে, আর মনে মনে বলছে, শোনো নন্দনন্দন শ্রীকৃষ্ণ, এই আজকের মালাটা শেষ মালা তোমার জন্য। আমি কিন্তু এই শেষ মালা, কালকে থেকে মালা পরাবো ঠিকই, কিন্তু এই মালা পরতে হলে তোমাকে নিজে আসতে হবে। আমি তোমার দুয়ারে গিয়ে মালা পরাবো না, আজকে আমার 12 বছর পূর্ণ হবে। তো কৃষ্ণদাস কি করলো? সেই মালা নিয়ে মন্দিরে গিয়ে গোসাইজিকে ডেকে ডেকে বলছে, গোসাইজি এই নাও মালা নাও, আর শোনো আজকে আমার জানো 12 বছর পূর্ণ হয়ে গেল। তাই কৃষ্ণদাস, হ্যাঁ শোনো না, আমি কালকে থেকে আর আসবো না মন্দিরে। কেন? বলে কেন আসবো কেন? আজ আমার 12 বছর পূর্ণ হলো, মালা আমি দিয়ে গেলাম, কালকে মালা গাঁথবো, বসে বসে গাঁথবো ঠিকই, কিন্তু কুটির থেকে আমি বেরোবো না। মালা হাতে নিয়ে দুয়ারের দিকে পথ চেয়ে বসে থাকবো, দুয়ারের দিকে নয়ন দিকে চেয়ে থাকবো। নন্দনন্দন শ্রীকৃষ্ণ আমার কাছে এসে দাঁড়াবে। দেখেছো ভাব, কত বিশ্বাস, আসবে, তাকে আসতেই হবে। কেন? ভক্ত বলেছে না, 12 বছর সেবা করলে তার দুয়ারে গিয়ে দাঁড়াবে ভগবান। কৃষ্ণদাসের কত আনন্দ আজ। মালাটা দিয়ে কানাইয়ের দিকে তাকিয়ে বলছে, কানাই শোনো না, কাল থেকে আমি আর আসবো না। শোনো না, তোমার চৌকাটে কাল থেকে আমি আর আসবো না। যদি তোমার মালা, আমি যেমন পড়াতে পড়াতে আমি অভ্যস্ত হয়েছি, তুমি যদি আমার হাতের মালা পড়তে পড়তে অভ্যস্ত হয়ে থাকো, তাহলে তুমি নিজে আমার দুয়ারে, কুটিরের দুয়ারে এসে দাঁড়িয়ে, আমি তোমার জন্য মালা নিয়ে দাঁড়িয়ে থাকি, তোমাকে বরণ করার জন্য বরণ ডালা সাজিয়ে নিয়ে থাকি, তোমাকে জীবনে বরণ করে নেবার জন্য পথ চেয়ে থাকবো না। আর তোমাকে আসতেই হবে, দৃঢ় বিশ্বাস, আমি জানি তুমি আসবে। মালাটা দিয়ে প্রণাম করে চলে গেল। রাতটা যেন কাটেই না। খানিক পরে পরে উঠে দেখে, কত রাত হলো, এই বুঝি ব্রহ্ম মুহূর্তে এলো, এই বুঝি সকাল হলো। প্রেম সে বলো, বারবার আকাশের দিকে তাকায়, এই বুঝি ব্রহ্ম মুহূর্ত হয়, পূর্ব গগন এই বুঝি রবি উঠবে, আর সকাল হলেই তো আমার নাথ আমার দুয়ারে এসে দাঁড়াবে। সকাল হয়ে গেল। আজকে সারা রাত কৃষ্ণদাস ঘুমাতে পারল না। একটাই চিন্তন, তার বান্ধব আসবে, তার প্রিয় জন আসবে, তার আপন জন আসবে, সে কি করে ঘুমোবে? তার নয়নের নিদ্রা এলোই না। সারাটা রাত জেগে ব্রহ্ম মুহূর্ত যখনই হলো, একটু আলো যখনই হলো, ছুটে গেল বনের দিকে, তাড়াতাড়ি করে পুষ্প চয়ন করে নিয়ে এসে বসে বসে কৃষ্ণ কৃষ্ণ বলে মালাটা গেঁথে প্রস্তুত করে রেখে তাড়াতাড়ি 56 ব্যঞ্জন জোগাড় করতে লাগলো। মনে মনে চিন্তা করছে, নন্দনন্দন শ্রীকৃষ্ণ মহারাজের ছেলে নন্দ ভবনে কত কত রাজভোগ পায়, আমার কুটিরে এসে দাঁড়াবে,
আমি কিছু দেব না তাকে? মাদকুরি করে ভিক্ষা, দুয়ারে দুয়ারে ভিক্ষা করে জানো বিভিন্ন সামগ্রী নিয়ে এলো। কোনোদিন নিজের জন্য আনেনি ভক্তগণ, কোনোদিন এত দ্রব্য প্রস্তুত করেনি কৃষ্ণদাস, কোনোদিনও করেনি। নিজে ওই সুখারুখা যতটুকু হয়েছে ওই দিয়ে দিন কাটিয়েছে। কিন্তু আজকে নন্দনন্দন শ্রীকৃষ্ণ আসবে, দেখেছো কত বিশ্বাস, আসবে। দুয়ারে দুয়ারে ভিক্ষা করে এনে 56 ব্যঞ্জনের থালি সাজিয়ে রেখে দিয়ে, ভগবানের সেবার দ্রব্য সামগ্রী সব সাজিয়ে রেখে মালাটা হাতে নিয়ে না পথপানে চেয়ে আছে, পথের দিকে চেয়ে আছে। না, আসো, তোমার জন্য আমি পথ চেয়ে আছি। ভক্তগণ জানো, আমরাও না মনুষ্য জীবনে পথ চেয়ে আছি। কত দিনে নিতাই চাঁদ আমার কাছে এসে দাঁড়াবে, দুটো হাত প্রসার করে বলবে আয়, আয় না। কতদিনে প্রাণেশ্বরী এসে ডাক দেবে আয়, কতদিনে রাধানাথ এসে আমার হাতখানা ধরবে। পথ চেয়ে থাকতে হবে। যদি পথ চেয়ে থাকতে পারি না, অবশ্যই আসবে। বিশ্বাসে মিলাই বস্তু, বিশ্বাস, নিতাই চরণে দৃঢ় বিশ্বাস। নিতাই আমি জানি তুমি আমাকে ঘোরাতে পারবে না, নিতাই তুমি আমাকে ঘোরাতে পারবে না। তুমি জগাই বাধাইকে যদি শোধন করতে পেরেছো তো এই অধম কেউ পারবে না। নিতাই দেখো না, আমি তো তোমার পথের দিকে চেয়ে আছি না, আমি তোমার পথপানে চেয়ে আছি না। এসো, এসে আমার হৃদয় মন্দির আরো আলো করে বসো, তোমার চরণের দাস করে নাও। এইভাবে প্রার্থনা রাখতে হয়। প্রেম সে বলো। কৃষ্ণদাস মালাটা হাতে নিয়ে সকাল থেকে আছে তো, বাল্যভোগের সময় হয়েছে, আসে না। তো কৃষ্ণদাস মনে মনে চিন্তা করছে, বাল্যভোগের সময় তো, প্রভু এখন শৃঙ্গার করবে, শৃঙ্গার হবে প্রভুর। নন্দনন্দন শ্রীকৃষ্ণ কত সুন্দর সাজবে, স্বর্ণ কুণ্ডল, সেই মকর কুণ্ডল, কত কত শৃঙ্গার হবে। নন্দমা, নন্দ মহারাজ এবং নন্দ রানী সবাই মিলে ভগবানকে সাজাবে। আচ্ছা, সে যে ভক্তর দুয়ারে আসবে, না সেজে কি আসতে পারবে? মনে হয় ভগবান দেরি হচ্ছে, কারণ ভগবান এখন শৃঙ্গার করছে, একটু অপেক্ষা করি, শৃঙ্গার হলেই চলে আসবে। ধীরে ধীরে শৃঙ্গার আরতির টাইম পার হয়ে গেল, সময়টা পার হয়ে গেল। মধ্যাহ্ন কাল ধীরে ধীরে গড়িয়ে আসে। কৃষ্ণদাস মনকে সান্ত্বনা দেয় বারবার, প্রভু শৃঙ্গারে আসতে পারেন, শৃঙ্গার আরতি হয়েছে না, কিছু হয়তো পেয়েছে, আসতে পারেনি। প্রভু ঠিক রাজভোগের সময় আসবে, মধ্যাহ্ন ভোগের সময় প্রভু অবশ্যই আসবে। আমি প্রভুর জন্য প্রস্তুত করে রেখেছি রাজভোগ, অবশ্যই আসবে প্রভু। একবার ওই 56 ব্যঞ্জনের থালি সাজিয়ে রেখেছে সেদিকে তাকায়, আর একবার পথের দিকে তাকায়, প্রভু এসো না, দেখো না, আমি কোনোদিন নিজের জন্য কোনো ব্যবস্থা করি না, আমি কোনোদিন নিজের জন্য কোনো ব্যবস্থা করি না, তোমার ওই চাঁদ বদলে একটু দেব বলে আমি দুয়ারে দুয়ারে ভিক্ষা করে এনেছি না, এসো না। আমি জানি আমার তোমাকে ভোজন করানোর মতো, তোমাকে সেবা দেওয়ার মতো কোনো যোগ্যতা আমার নাই, তবু আসো তুমি। দেখতে দেখতে যেন মধ্যাহ্নকাল গড়িয়ে গেল। কৃষ্ণদাস মনে মনে চিন্তা করলো, প্রভু হয়তো প্রাসাদেই রাজভোগ পেয়েছে, রাজভোগ পাওয়ার পরে হয়তো একটু ক্লান্ত হয়েছে, তো প্রভু বোধহয় বিশ্রামে আছে, নিশ্চয়ই অপরাহ্নে আসবে, নিশ্চয় বিকেলে আসবে। বিকেল গড়িয়ে গেল, ভগবান এলো না।
কৃষ্ণদাস মনে মনে চিন্তা করছে, বিকেলে আসেনি তো কি হয়েছে, ঠিক সন্ধ্যেবেলা আসবে, গোধূলি বেলা আসবে। দেখতে দেখতে গোধূলি গড়িয়ে সন্ধে হয়ে গেল, অন্ধকার হয়ে গেল, এলো না। মনে মনে চিন্তা করছে কৃষ্ণদাস, তাহলে নিশ্চয়ই রাতের শয়ন ভোগ হবে, তারপরে আসবে। না, প্রভু তখনও এলো না। তো মনে মনে চিন্তা করছে, ও বুঝেছি, তুমি বোধহয় লুকিয়ে লুকিয়ে আসবে, কাউকে বলে আসবে না, বললে হয়তো তোমায় আসতে দেবে না, হয়তো সবাই ঘুমিয়ে পড়বে, তখন তুমি একা একা চুপি চুপি আমার কাছে আসবে। বুঝেছি আমি তোমার ইচ্ছা। দেখেছো, এখনো আশা ছাড়েনি। আমি হলে কি করতাম, প্রথম স্তরেই আশাটা ছেড়ে দিতাম, ছেড়ে দিতাম না। প্রভু যখন এলো না, তাহলে আর আসবে না। কিন্তু কৃষ্ণদাসের এত বিশ্বাস যে প্রভু আসবেই, তাকে আসতেই হবে। কারণ আমি 12 বছর তাকে শত বাধা উপেক্ষা করে আমি তার সেবা করেছি, তার দুয়ারে গিয়েছি। আজকে সে আসবে না, তাকে আসতেই হবে। রাত হয়ে গেল, যেন চারিদিক নিঝুম হয়ে গেল, সবাই ঘুমিয়ে পড়লো ব্রজে, কিন্তু কৃষ্ণদাস ঘুমালো না। যদি ঘুমিয়ে পড়ি, যদি আমার নন্দনন্দন শ্রীকৃষ্ণ এসে দেখে আমি ঘুমিয়ে আছি, তাহলে যদি আমাকে না ডাকে, যদি ঘুরে যায়, ঘুমাবো না। যদি মধ্যরাতে আসে, সারাটা রাত বসে রইল। নন্দ ভবন থেকে শ্রীকৃষ্ণ কিন্তু এলো না। সকালবেলা কি করছে জানো, চিন্তা করছে, একটু অভিমান এসে গেল। কিরকম অভিমান? ভালোবাসার অনুরাগ। আরে যাকে ভালোবাসি তার উপর একটু রাগ হবে না, এরকম হয়? সাধুরা তো বলে, তুমি যদি ভগবানকে ভালোবাসো, তো কখনো কখনো ভালোবাসার বশীভূত হয়ে ঝগড়াও করতে পারো। আমার রাগ হয়েছে, আমি কার সঙ্গে ঝগড়া করবো? তুমি ছাড়া আমার কে আছে? আমার হৃদয়ে ব্যথা হয়েছে, আমি ব্যথাটা কাকে জানাবো তুমি ছাড়া? কারণ তুমি ছাড়া তো জগতে আমার কেউ নেই, জানানোর মতো কেউ নেই, আমার হৃদয়ের ব্যথাটা বোঝার মতো কেউ নেই, আমার মনের অবস্থাটা বোঝার মতো জগতে এ পর্যন্ত কাউকে পাই নাই। কাকে বলবো? মান অভিমান সব তোমার সঙ্গে, রাগ দেশ সব তোমার সঙ্গে, ভালোবাসাটাও তোমার সঙ্গে। তো কৃষ্ণদাস জানো, যখন সকাল হয়েছে না, এত অভিমান হয়েছে ভগবানের উপরে যে তুমি এলে না। আমি 12টা বছর তোমারে দুয়ারে গেলাম হাতে মালা নিয়ে, আর তুমি একদিন আমার দুয়ারে আসতে পারলে না। কেমন ভগবান তুমি! তুমি ভক্ত বৎসল ভগবান, সবাই বলে ভক্ত বাঞ্ছা পূরণকারী তুমি, ভক্তের সকল মনোবাঞ্ছা সাত্ত্বিক বাঞ্ছা তুমি পূরণ করো। আমি তোমার কাছে কি চেয়েছিলাম? অভিমান করে বলছে, আমি আর এই নন্দগাঁও থাকবোই না, আমি নন্দগাঁও ছেড়ে আমি বর্ষানা চলে যাব, বেরিয়ে যাবো আমি নন্দগাঁও থেকে। ওই মালা হাতে নিয়ে আর ওই যে সব ভোগ সামগ্রী একটা পুটলির মধ্যে বেঁধে নিয়ে চলেছে। মনে মনে সংকল্প করেই নিয়েছে, আমি আর নন্দগাঁও থাকবো না, তো থাকবোই না আমি নন্দ ভবনের কাছে। এত নিষ্ঠুর ভগবান, যাকে ভালোবেসে আমি 12টা বছর মালা পরালাম, ঝড় বৃষ্টি তুফান প্রতিকূল অবস্থা সব পার করে দুয়ারের চৌখাটের সামনে গিয়ে মালাটা হাতে নিয়ে দাঁড়িয়েছি তোমার জন্য, আর তুমি একবার এলে আসতে পারলে না। এত অভিমান হয়েছে কৃষ্ণদাসের, যেন প্রেমের কারণে সমস্ত কিছু দ্রব্য নিয়ে অভিমান করে নন্দগাঁও ছেড়ে বেরিয়ে যাচ্ছে। থাকবোই না নন্দগাঁও, এই নন্দগাঁও থাকবোই না। কেন? এই নন্দগাঁয়ের কেউ ভালো না, এই নন্দগাঁয়ের মাটিই ভালো না, থাকবো না এখানে। এত অভিমান হয়েছে। আনাপ শনাপ বলছে, আর রাগের পরে সমস্ত কুটির ছেড়ে দিয়ে ওই সামগ্রী নিয়ে, ভজনের মালার থলিটা নিয়ে বেরিয়ে পড়েছে, আর আসবে না। কৃষ্ণদাস হাঁটতে হাঁটতে নন্দগাঁও থেকে বেরিয়ে যাচ্ছে, আর কোনোদিনও আসবে না। তো কিছু দূর যাওয়ার পরে যেন দেখছে দূর থেকে
একটা শ্যামলা বর্ণের ছেলে বালক, সঙ্গে কিছু ধেনু বৎস আছে, গোমাতা আছে। দূর থেকে একজন কালী কাবলে বালা আসছে, পিত বসন কোমরে উঁচু করে, এরকম খাটো করে ধুতি পরা, রাখাল বেশ, ব্রজ বালক এগিয়ে আসছে। তো এগোতে এগোতে চিৎকার করে বলছে, আরে ও বাবা, একটু সরে থাকো, সরে থাকো, এই যে আমার গাভীগণ যাচ্ছে না, একটু দূরে দাঁড়াও, দাঁড়াও, দূরে দাঁড়িয়ে যাও, একটু পাশে গিয়ে দাঁড়িয়ে পড়ো। তো ওই বালকটা কতগুলো ধেনু বৎস নিয়ে ধীরে 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 এসে কৃষ্ণদাসের সামনে এসে দাঁড়িয়েছে। আর কৃষ্ণদাস পাশে দাঁড়িয়ে আছে, আর ধেনু বৎস সব রাস্তা ধরে যাচ্ছে, অসংখ্য ধেনু বৎস, লক্ষ লক্ষ ধেনু বৎস তো পাশে দাঁড়িয়ে আছে। তো ধেনু বৎস আর শেষ হচ্ছে না, অসংখ্য ধেনু বৎস। তো বলছে, ও বাবা একটু দাঁড়াও, ধেনু বৎস সব চলে যাক, তারপর তুমি যেও, তুমি এখন এর মধ্যে ঢুকো না, তাহলে কিন্তু পদপৃষ্ট হবে তুমি। তো এই কাছে এসে সেই ছোট্ট বালক জিজ্ঞাসা করছে, বাবা তোমার ওই ওই পুটলিতে কি আছে, থলিতে কি আছে? বলছে, থলিতে 56 ব্যঞ্জন আছে। তো বলছে, ওগুলো নিয়ে তুমি কোথায় যাচ্ছ? তো বলছে, আমি চিরজীবনের জন্য এই নন্দগাঁও থেকে বেরিয়ে যাচ্ছি। কেন? বলে, থাকবো না। নন্দগাঁয়ে আমি একজনকে ভালোবেসেছিলাম, সে আমাকে ভালোবাসে না, সে আমাকে একটুও ভালোবাসে না। তো সবসময় ভালোবাসা একতরফই হবে? সে যদি একটু না বোঝায়, ওই জন্য যেন যারা নিত্য ভগবানের সেবা করে, কখনো কখনো না ঠাকুর ঘরে ঢোকে একটু অভিমান করতে হয়। আমি যে তোমাকে ভোগ লাগাচ্ছি, প্রতিদিন দিচ্ছি, অর্পণ করছি, আরে কোনদিন কোন প্রকার ইশারা তো আমাকে একটু দাও যে তুমি নিচ্ছ আমার দেওয়া দ্রব্য, একটু তো ইশারা করো আমাকে যে তুমি আমার সেবা গ্রহণ করছো। তো আমি এই নন্দগাঁয়ে আর থাকবো না, জানো। আচ্ছা বাবা, তুমি এখান থেকে চলে গিয়ে ওই 56 ব্যঞ্জন কি করবে? কি করবো? খেয়ে নেবো। আমি যার জন্য করেছিলাম সে তো আর আসেনি, তো ফেলে দিলে অপচয় হবে, নষ্ট হবে, মাদু করে করে নিয়ে আসা, তা আমি পেয়ে নেব। ছোট বালকটা হাতটা ধরে বলছে, বাবা একটা কথা বলবো? ছোট বালক তো এত সুন্দর বদনখানা, আর মুখের বাক্যগুলো যেন সুধা ঝরছে। তো বাবা কৃষ্ণদাস বলছে, বলো কি বলবে? বলে, বাবা জানো, আমি সকাল থেকে গাভী চড়িয়েছি, তো আমার না বড্ড ক্ষুধা লেগেছে, তা তুমি যদি বলো, তুমি যাকে ভালোবাসো সে তো আসেনি, তা তুমি যদি মনে করো আমাকে ওই 56 ব্যঞ্জন পাওয়াবে। কৃষ্ণদাস মনে মনে চিন্তা করছে, যাক ভালোই হলো, নষ্ট করবো এত এত ব্যঞ্জন আদি, এত এত পদ, মিষ্টান্ন, মিঠাই, এগুলো কি করে আমি ক্ষীর নবনী একা তো পেতে পারবো না, যাক একেই পাইয়ে দিই। তো কিছু গাছের বড় বড় পাতা চয়ন করে নিয়ে এসে, তুলে নিয়ে এসে ওই বৃক্ষতলে, ধেনু বৎস কিন্তু যাচ্ছেই, পথ আটকে রেখেছে, পথ খুলে দিলে তো সরে যাবে, ধেনু বৎস দিয়ে পথ আটকে রেখেছে। গাছ বৃক্ষতলে বসেছে, বলছে, বাবা তুমি কিছু খেয়েছো? বলে, না জানো আমিও কিছু খাইনি, কারণ আমি তো যার জন্য পথ চেয়েছিলাম সে তো আসেনি। আচ্ছা বাবা, এক কাজ করি, তাহলে আমরা দুজনেই বসে বসে এখানে পাই। বেশ, চলো, ঠিক আছে, একটু মনকে সান্ত্বনা দেওয়া যাবে। যাক, নন্দনন্দন গোপালকে তো খাওয়াতে পারিনি, অন্য এক গোপালকে খাইয়ে গেলাম। এখনো কিন্তু অভিমান আছে ভিতরে, কিন্তু প্রসাদ অপচয় করবে না। তো পাতা পেরে দিয়ে দু জায়গাতে প্রসাদ ভাগ করে নিয়েছে। এখন ওই ছোট্ট বালকটা নিজের হাত দুটো এইভাবে না তুলে দেখাচ্ছে, দেখছে হাতে গোবর লেগে আছে, ধুলো বালি মাটি কাদা লেগে আছে। তো বলছে, আমাকে হাত দেখাচ্ছ কেন?
মানে বাবা একটা কথা বলি, দেখো না আমার হাতে তো অনেক নোংরা লেগে আছে, তুমি যদি কিছু মনে না করো আমায় একটু নিজে হাতে খাইয়ে দেবে। সেই ছোট্ট বালকটা কৃষ্ণদাসকে বলছে, বাবা আমাকে একটু খাইয়ে দেবে? আচ্ছা বেশ চলো, এখানে তো আর কোনো জলও দেখছি না যে তোমার হাতটা ধুইয়ে দেব, বেশ ঠিক আছে। কৃষ্ণদাস কি করেছে জানো, ওই একটু প্রসাদ হাতে নিয়ে একবার ওর বদনে দেয়, আবার একবার নিজে খায়, আবার একবার ওকে দেয়, আবার একবার নিজে নেয়। তো এই প্রসাদ পেতে পেতে না ওই সেই মালাটার দিকে একটু নজর গেল। বলছে, আচ্ছা বাবা, আচ্ছা ওইটাতে কি আছে? বলে, এটাতে কি আছে জানো? একটা মালা আছে। কেন? বলে, একজনের জন্য গেঁথে রেখেছিলাম, সে আসে না, সেই মালা পরে আছে। তা বলছে, বাবা মালাটা আমাকে পরাবে? আমাকে দাও না, পরি, আমি পরি, সে আসেনি তো কি হয়েছে, তুমি আমাকে পরিয়ে দাও। তাই কৃষ্ণদাস বলছে, চলো ঠিক আছে তোমাকেই পরিয়ে দিই। আর যখনই মালাটা পরিয়েছে না, অমনি নন্দনন্দন শ্রীকৃষ্ণ ত্রিভঙ্গ হয়ে দাঁড়িয়ে পড়েছে। প্রেম সে বলো, নন্দনন্দন ত্রিভঙ্গ হয়ে দাঁড়িয়ে পড়েছে। তো ভক্তগণ, ভগবান পাওয়া যায় না কে বলেছে? ভগবান সব সময় আমার সঙ্গে আছে। তাহলে প্রশ্ন হবে, কেন দেখতে পাই না? বলে, আমাদের সেই দিব্য দৃষ্টিটা নেই জানো।